প্রাচীন মুসলিম বিশ্বের এক সমৃদ্ধ নগরীতে বাস করতেন এক ধনী ব্যবসায়ী। তার নাম ছিল আব্দুল করিম। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং দানশীল মানুষ। তার 3টি পুত্র সন্তান ছিল। আপনি যদি ইসলামিক শিক্ষণীয় গল্প পছন্দ করেন এবং হৃদয় পরিবর্তনের এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বড় ছেলে জাফর, মেজ ছেলে নাসির এবং ছোট ছেলে ইব্রাহিম। আব্দুল করিম সারা জীবন পরিশ্রম করে বিশাল সম্পত্তি গড়ে তুলেছিলেন। তার ছিল বিস্তীর্ণ জমিজমা, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বর্ণ মুদ্রায় ভরা কয়েকটি সিন্দুক। আব্দুল করিম তার ছেলেদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি তাদের কোরআন শরীফ শিখিয়েছিলেন, নামাজ পড়ার নিয়ম বুঝিয়েছিলেন এবং হালাল রিজিক অর্জনের গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার 3 ছেলেই ছিল অত্যন্ত অলস এবং বোকা। তারা পিতার উপদেশ কানে নিত না। তাদের একমাত্র আগ্রহ ছিল বিনা পরিশ্রমে ভোগবিলাসে জীবন কাটানো। বড় ছেলে জাফর ছিল অহংকারী এবং দাম্ভিক। সে মনে করত যে পিতার সম্পদ তার জন্মগত অধিকার এবং তাকে কোনো কাজ করতে হবে না। মেজ ছেলে নাসির ছিল অত্যন্ত লোভী এবং স্বার্থপর। সে শুধু নিজের কথা চিন্তা করত এবং অন্যদের প্রতি কোনো সহানুভূতি ছিল না তার মনে। আর ছোট ছেলে ইব্রাহিম ছিল সবচেয়ে বেশি বোকা। সে কোনো কিছু চিন্তা না করেই যে কোনো সিদ্ধান্ত নিত এবং সবসময় অন্যদের অনুসরণ করত। আব্দুল করিম যখন বৃদ্ধ হয়ে পড়লেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার দিন শেষ হয়ে আসছে। তিনি তার ছেলেদের ডেকে বললেন, বাবারা, আমি তোমাদের জন্য অনেক সম্পদ রেখে যাচ্ছি, কিন্তু মনে রেখো, সম্পদ মানুষকে সুখী করতে পারে না যদি না সেই সম্পদ সঠিক পথে ব্যবহার করা হয়। আল্লাহকে ভয় করো, গরিবদের সাহায্য করো এবং সৎ পথে চলো। মনে রেখো, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। কয়েকদিন পর আব্দুল করিম ইন্তেকাল করলেন। তিনি তার ওসিয়তে লিখে গিয়েছিলেন যে তার সম্পত্তি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হলো। প্রতিটি ভাই পেল বিশাল অঙ্কের স্বর্ণমুদ্রা, কিছু জমিজমা এবং ব্যবসার একটি অংশ। জানাজার পর গ্রামের কাজী সাহেব 3 ভাইকে ডেকে বললেন, তোমাদের পিতা ছিলেন একজন মহান মানুষ। তিনি তোমাদের জন্য যে সম্পদ রেখে গেছেন তা দিয়ে তোমরা জীবন সুখে থাকতে পারবে যদি তোমরা বুদ্ধিমানের মতো তা ব্যবহার করো। আল্লাহ পালা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাই তোমাদের উচিত সম্পদের সঠিক ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় দান করা। কিন্তু 3 ভাই কাজী সাহেবের কথা কান দিল না। তারা যার যার সম্পদ নিয়ে নিজেদের মতো করে চলতে শুরু করল। শোকের দিনগুলো কাটার পরই তাদের আসল চরিত্র বেরিয়ে আসতে শুরু করল। বড় ভাই জাফর তার সম্পদ পেয়ে মনে করল সে এখন রাজার মতো জীবনযাপন করবে। সে পিতার বাড়ি ছেড়ে শহরের সবচেয়ে বড় এবং জমকানো বাড়িতে গিয়ে উঠল। সেই বাড়ির ভাড়া ছিল মাসে 50 স্বর্ণমুদ্রা। সে প্রচুর দাসদাসী রাখল যারা তার সেবা করবে। সে ঘোড়া, উট এবং দামি পোশাক কিনতে শুরু করল। জাফরের অহংকার দিন দিন বাড়তে থাকল। সে মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ করে দিল। গরিব মানুষকে সে ঘৃণার চোখে দেখত। একবার এক ভিক্ষুক তার দরজায় এসে খাবার চাইলে সে তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। সে বলতো, আমি কেন আমার কষ্টার্জিত অর্থ এই অলস লোকদের দেব? তারা কাজ করুক এবং নিজেরা রুজি কামাই করুক। জাফর প্রতি রাতে বিলাসবহুল ভোজ সভার আয়োজন করত। সেখানে আসত শহরের বিভিন্ন প্রতারক এবং স্বার্থপর মানুষ, যারা শুধু বিনামূল্যে খেতে এবং পান করতে আসত। তারা জাফরের প্রশংসা করত এবং তাকে আরও বেশি খরচ করতে উৎসাহিত করত। একদিন শহরের এক বৃদ্ধ আলেম জাফরকে দেখে বললেন, বাবা জাফর, তুমি এভাবে চলছো কেন? তোমার পিতা সারা জীবন কষ্ট করে এই সম্পদ জমিয়েছিলেন। তুমি অযথা খরচ করে এই সম্পদ নষ্ট করছো। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। কিন্তু জাফর বৃদ্ধ আলেমকে অপমান করে বলল, আপনি আপনার কাজ করুন, আমার অর্থ আমি যেভাবে খুশি খরচ করব। আপনার উপদেশের কোনো প্রয়োজন নেই আমার। এভাবে মাস যেতে থাকলো। জাফর প্রতিদিন শত শত স্বর্ণমুদ্রা খরচ করতে লাগলো। সে জুয়া খেলতে শুরু করলো এবং প্রতারকদের ফাঁদে পা দিয়ে বহু টাকা হারাতে লাগলো। তার চারপাশে যারা ছিল তারা সবাই তার সম্পদের জন্য ছিল, তার জন্য নয়। 2 বছরের মধ্যে জাফরের বিশাল সম্পদ অর্ধেক শেষ হয়ে গেল। তখন সে বুঝতে পারল যে এভাবে চললে তার সব সম্পদ শেষ হয়ে যাবে। সে তখন তার খরচ কমানোর চেষ্টা করল, কিন্তু তার চারপাশের মানুষগুলো তাকে আর আগের মতো সম্মান করত না। ধীরে ধীরে তারা সবাই তাকে ছেড়ে চলে গেল। আরও 1 বছর পর
জাফরের সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। তার সেই জমকালো বাড়ি ছাড়তে হলো, কারণ সে আর ভাড়া দিতে দিতে পারছিল না। তার দাস দাসীরা তাকে ছেড়ে চলে গেল। যাদের সে বন্ধু মনে করেছিল, কেউ আর তার দিকে তাকালো না। এক সময় যে জাফর রাজার মতো চলত, সে এখন রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হলো। জাফর তখন বুঝতে পারল তার পিতা কতটা সঠিক ছিলেন। সে বুঝতে পারল যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, পৃথিবীতে অহংকার করে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। জাফর এখন এই আয়াতের অর্থ বুঝতে পারছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় ভিক্ষা করতে করতে জাফর মাঝে মাঝে তার পিতার কথা মনে করত এবং কাঁদত। একদিন সে সেই বৃদ্ধ আলেমের সাথে দেখা হলো, যিনি তাকে উপদেশ দিয়েছিলেন। বৃদ্ধ আলেম তাকে দেখে করুণা করলেন এবং কিছু খাবার দিলেন। জাফর কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি বড্ড বোকা ছিলাম। আমার পিতা এবং আপনি যা বলেছিলেন তা যদি আমি শুনতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। বৃদ্ধ আলেম বললেন, বাবা, এখনও দেরি হয়নি। আল্লাহ কাছে তওবা করো এবং সৎ পথে ফিরে এসো। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এখন থেকে পরিশ্রম করো এবং হালাল রিজিক অর্জন করো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। জাফর তখন থেকে তওবা করে মসজিদে নিয়মিত নামাজ পড়তে শুরু করল। সে একটি ছোট কাজ পেল এবং সততার সাথে তা করতে লাগল। যদিও সে আর আগের মতো ধনী হতে পারল না, কিন্তু তার মনে শান্তি এসেছিল। সে বুঝতে পেরেছিল যে প্রকৃত সুখ সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। মেজ ভাই নাসির ছিল অত্যন্ত লোভী। সে যখন তার অংশের সম্পদ পেল, তখন সে ভাবল যে এই সম্পদ দিয়ে সে আরও বেশি সম্পদ অর্জন করবে। কিন্তু তার পদ্ধতি ছিল সম্পূর্ণ ভুল এবং অসৎ। নাসির প্রথমে একটি ব্যবসা শুরু করল, কিন্তু সে সৎভাবে ব্যবসা করতে চাইত না। সে তার পণ্যের সাথে ভেজাল মেশাতো। যদি কেউ 1 কেজি চাল কিনত, সে দিত 900 গ্রাম। সে মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করত এবং বেশি দামে নিম্নমানের পণ্য বিক্রি করত। একবার এক গরিব মহিলা এসে তার কাছ থেকে কিছু তেল কিনল। নাসির তেলের সাথে পানি মিশিয়ে দিল। মহিলা যখন বাড়িতে গিয়ে দেখল যে তেলে পানি মেশানো, সে ফিরে এসে নাসিরকে বলল, কিন্তু নাসির তাকে মারধর করে দোকান থেকে বের করে দিল। এই ঘটনা শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষ নাসিরের দোকানে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু নাসির বুঝতে পারল না যে তার সমস্যা কোথায়। সে ভাবল, মানুষগুলো তার সাথে ঈর্ষা করছে। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু নাসির এই নির্দেশ মানল না। দোকানের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর নাসির অন্য একটি পথ বেছে নিল। সে সুদের ব্যবসা শুরু করল। সে গরিব মানুষদের টাকা ধার দিত এবং তার উপর চড়া সুদ নিত। যদি কেউ সময় মতো সুদ সহ টাকা ফেরত দিতে না পারত, সে তাদের সম্পত্তি দখল করে নিত। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুদখোর এবং সুদদাতা উভয়কে অভিশাপ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু নাসির এসব কথায় কান দিল না। লোভ তার অন্তরকে অন্ধ করে দিয়েছিল। সে প্রতিদিন আরও বেশি সুদ নিতে লাগল এবং আরও বেশি মানুষকে তার ফাঁদে ফেলতে লাগল। একবার এক বিধবা মহিলা এসে নাসিরের কাছ থেকে 100 স্বর্ণমুদ্রা ধার নিল তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য। নাসির তাকে শর্ত দিল যে 6 মাসের মধ্যে সে 200 স্বর্ণমুদ্রা ফেরত দিতে হবে। বিধবা মহিলার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে গেল। 6 মাস পর যখন মহিলা টাকা ফেরত দিতে পারল না, নাসির তার বাড়ি দখল করে নিল। মহিলা এবং তার অসুস্থ ছেলে রাস্তায় এসে পড়ল। মহিলা কাঁদতে কাঁদতে নাসিরকে বলল, আল্লাহ তোমার এই জুলুমের বিচার করবেন। নাসির হেসে বলল, আল্লাহর বিচার? আমি তো আমার পাওনা আদায় করছি মাত্র। এভাবে নাসির আরও অনেক মানুষের সর্বনাশ করল। কিন্তু সে জানত না যে আল্লাহ সব দেখছেন এবং প্রতিটি জুলুমের হিসাব রাখছেন। একদিন নাসির শুনল যে দূরের একটি শহরে একটি বিশাল ব্যবসায়িক সুযোগ এসেছে। যদি সে সেখানে বিনিয়োগ করে, তাহলে তার সম্পদ 10 গুণ বেড়ে যাবে। লোভে অন্ধ হয়ে নাসির তার সমস্ত সম্পদ নিয়ে সেই শহরের দিকে রওনা হলো। পথে একটি মরুভূমি পার হতে হতো। নাসির একটি কাফেলার সাথে যাত্রা শুরু করল।
কাফেলার নেতা একজন অভিজ্ঞ মানুষ ছিলেন এবং তিনি সবাইকে বললেন যে তারা একটি বিপজ্জনক এলাকা দিয়ে যাচ্ছে, যেখানে ডাকাতদের উপদ্রব আছে। তিনি সবাইকে সতর্ক থাকতে এবং একসাথে চলতে বললেন। কিন্তু নাসির ভাবল যে সে যদি কাফেলার চেয়ে আগে পৌঁছে যায় তাহলে সে আগে ব্যবসার সুযোগ পাবে। তাই সে একা একা দ্রুত চলতে শুরু করল। এবং কাফেলা থেকে আলাদা হয়ে গেল। মরুভূমির মাঝপথে নাসির একদল ডাকাতের মুখোমুখি হল। ডাকাতরা তার সমস্ত সম্পদ লুট করে নিল এবং তাকে মরুভূমিতে ফেলে চলে গেল। নাসির চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু সেই বিশাল মরুভূমিতে তার চিৎকার শোনার কেউ ছিল না। কয়েকদিন নাসির মরুভূমিতে ঘুরে বেড়ালো। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে সে তখন বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। সে তার জীবনভর জুলুম এবং অন্যায় করে এসেছে এবং এখন আল্লাহ তাকে তার কর্মের ফল দিচ্ছেন। নাসির আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি বড্ড পাপী। আমি জীবনভর মানুষের উপর জুলুম করেছি। আমি সুদ খেয়েছি, মানুষকে ঠকিয়েছি। এখন আমি বুঝতে পারছি আমার ভুল। আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু মরুভূমিতে তার তওবা করার আর সুযোগ হলো না। কয়েকদিন পর একটি কাফেলা মরুভূমি দিয়ে যাওয়ার সময় নাসিরের মৃতদেহ পেল। তারা তাকে সেখানেই দাফন করে দিল। নাসিরের গল্প আমাদের শেখায় যে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। হাদিসে এসেছে, যদি আদম সন্তানের কাছে এক উপত্যকা ভরা স্বর্ণ থাকে তবে সে 2 উপত্যকা ভরা স্বর্ণ চাইবে। লোভ কখনো শেষ হয় না। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা এবং হালাল পথে রিজিক অর্জন করাই প্রকৃত সফলতা। এবার আসা যাক সবচেয়ে ছোট ভাই ইব্রাহিমের গল্পে। ইব্রাহিম ছিল 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বোকা। তার কোনো নিজস্ব চিন্তা ভাবনা ছিল না। সে সবসময় অন্যদের অনুসরণ করত এবং তাদের কথা বিশ্বাস করত। ইব্রাহিম যখন তার অংশের সম্পদ পেল, সে জানত না তা দিয়ে কি করবে। সে তার বড় ভাই জাফরকে দেখল বিলাসবহুল জীবনযাপন করছে। সে ভাবল সেও তাই করবে। তারপর সে তার মেজ ভাই নাসিরকে দেখল ব্যবসা করছে। সে ভাবল সেও ব্যবসা করবে। কিন্তু ইব্রাহিম কোনো ব্যবসার জ্ঞান ছাড়াই ব্যবসা শুরু করল। সে একজন প্রতারকের কথায় বিশ্বাস করে তার অর্ধেক সম্পদ একটি ভুয়ো ব্যবসায় বিনিয়োগ করল এবং সব হারালো। তারপর আরেকজন প্রতারক এসে তাকে বলল যে সে যদি একটি জাদুকরী পাথর কেনে তাহলে সেই পাথর তার সম্পদের পথ দ্বিগুণ করে দেবে। বোকা ইব্রাহিম তাও বিশ্বাস করল এবং আরও অনেক টাকা হারালো। একদিন শহরে একদল ভণ্ড এসে বলল যে তারা আল্লাহর বিশেষ বান্দা এবং তারা যদি কেউ তাদের দান করে তাহলে আল্লাহ তাকে 1000 গুণ বেশি দান করবেন। ইব্রাহিম এদের কথায় বিশ্বাস করে তার বাকি সম্পদের অধিকাংশ তাদের দিয়ে দিল। কিন্তু বাস্তবে এরা ছিল প্রতারক, যারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের ঠকাত। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে অনেক ধর্মীয় নেতা এবং সন্ন্যাসী মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এবং আল্লাহর পথে বাধা দেয়। ইব্রাহিম এসব প্রতারকদের ফাঁদে পড়ে তার প্রায় সমস্ত সম্পদ হারিয়ে ফেলে। যখন তার কাছে আর কিছু না থাকে তখন সেই ভণ্ডরা তাকে ছেড়ে চলে যায়। একদিন ইব্রাহিম রাস্তায় বসে কাঁদছিল। তখন এক সৎ আলেম তাকে দেখে থামলেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা, কেন কাঁদছ? ইব্রাহিম সব কিছু খুলে বলল। আলেম তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমার সমস্যা হলো তুমি জ্ঞান ছাড়া কাজ করছো। আল্লাহ কোরআনে বলেছেন, বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তুমি প্রথমে জ্ঞান অর্জন করনি, তাই তোমার সম্পদ নষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইব্রাহিম জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, এখন তো আমার কাছে কিছুই নেই, আমি কিভাবে চলব? আলেম বললেন, সম্পদ সবকিছু নয় বাবা, এখনও তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস আছে, তোমার জীবন এবং শক্তি। তুমি কাজ শিখতে পারো এবং পরিশ্রম করতে পারো। আল্লাহ বলেছেন, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। তুমি নতুন করে শুরু করো এবং এবার বুদ্ধিমানের মতো চলো। আলেম ইব্রাহিমকে তার এক বন্ধুর কাছে নিয়ে গেলেন, যিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি ইব্রাহিমকে কাঠের কাজ শেখাতে রাজি হলেন। ইব্রাহিম প্রথম অনেক ভুল করত, কারণ সে কখনো কায়িক পরিশ্রম করেনি। তার হাতে ফোস্কা পড়ত এবং সে ব্যথায় কাঁদত। কিন্তু ধীরে ধীরে ইব্রাহিম শিখতে শুরু করল। সে মনোযোগ দিয়ে ওস্তাদের কথা শুনত এবং যা শেখানো হতো তা বারবার অনুশীলন করত। 6 মাস পর ইব্রাহিম একজন ভালো কাঠ মিস্ত্রিতে পরিণত হলো।
এরপর ইব্রাহিম তার নিজের একটি ছোট কাঠের দোকান খুলল। সে সততার সাথে কাজ করত এবং ভালো মানের পণ্য তৈরি করত। মানুষ তার কাজ পছন্দ করত এবং তার কাছে আসতে লাগলো। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগলো। ইব্রাহিম এবার বুদ্ধিমানের মতো চলত। সে তার আয়ের একটি অংশ সঞ্চয় করত, একটি অংশ দিয়ে নিজের এবং পরিবারের খরচ চালাতো এবং একটি অংশ গরিবদের মধ্যে দান করত। সে নিয়মিত মসজিদে নামাজ পড়ত এবং কোরআন শিখতে শুরু করল। একদিন সেই আলেম সাহেব ইব্রাহিমের দোকানে এলেন। তিনি ইব্রাহিমকে দেখে খুব খুশি হলেন। ইব্রাহিম তাকে সালাম দিয়ে বলল, হুজুর, আপনি না হলে আমি হয়তো রাস্তায় মরে যেতাম। আপনি আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন। আলেম সাহেব মাথা নেড়ে বললেন, না বাবা, আমি তোমাকে শুধু পথ দেখিয়েছি। তুমি নিজের পরিশ্রমে এখানে এসেছো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। তুমি নিজেকে বদলেছ, তাই আল্লাহ তোমার অবস্থা বদলে দিয়েছেন। কয়েক বছর পর ইব্রাহিম আবার একজন সম্পদশালী মানুষে পরিণত হলো। কিন্তু এবারের ইব্রাহিম আগের ইব্রাহিম থেকে সম্পূর্ণ আলাদা। সে এখন বুদ্ধিমান, পরিশ্রমী এবং দানশীল। সে তার কষ্টার্জিত অর্থের মূল্য বুঝত এবং তার সঠিক পথে খরচ করত। ইব্রাহিম একটি ইয়াতিমখানা প্রতিষ্ঠা করল, যেখানে ইতিম বাচ্চাদের থাকা, খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা ছিল। সে একটি মক্তব তৈরি করল, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে কোরআন শিখতে পারত। তার দোকান থেকে যা আয় হতো তার একটি বড় অংশ সে গরিব এবং অসহায় মানুষদের মধ্যে বিতরণ করত। অনেক বছর পর একদিন ইব্রাহিম তার দোকানে বসে কাজ করছিল। তখন এক ভিক্ষুক তার দোকানে এসে কিছু সাহায্য চাইল। ইব্রাহিম ভিক্ষুকের দিকে তাকিয়ে চমকে গেল। এই ভিক্ষুক ছিল আর কেউ নয়, তার বড় ভাই জাফর। জাফর প্রথমে ইব্রাহিমকে চিনতে পারল না, কারণ ইব্রাহিম অনেক বদলে গিয়েছিল। ইব্রাহিম কাঁদতে কাঁদতে জাফরকে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছোট ভাই ইব্রাহিম। জাফর তখন ইব্রাহিমকে চিনতে পারল এবং লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম তাকে ভিতরে নিয়ে গেল, খাবার দিল এবং নতুন কাপড় দিল। জাফর কাঁদতে কাঁদতে তার সমস্ত গল্প বলল, কিভাবে সে তার অহংকার এবং অপচয়ের কারণে সব কিছু হারিয়েছে। ইব্রাহিম বলল, ভাই, অতীত নিয়ে কাঁদে লাভ নেই। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তুমি আমার সাথে থেকে যাও এবং আমার দোকানে কাজ করো। আমরা একসাথে নতুন জীবন শুরু করব। জাফর কৃতজ্ঞতায় ইব্রাহিমের হাত ধরে বলল, তুমি সত্যিই একজন মহান মানুষ। ইব্রাহিম, তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে বোকা বলে হাসি করতাম, কিন্তু আজ দেখছি তুমিই সবচেয়ে বুদ্ধিমান। এভাবে দুই ভাই একসাথে কাজ করতে শুরু করল। জাফরও কাঠের কাজ শিখতে লাগলো এবং ইব্রাহিমের সাথে ব্যবসায় সহায়তা করতে লাগলো। কিছুদিন পর তারা খবর পেল যে তাদের মেজ ভাই নাসির মরুভূমিতে মারা গেছে। এই খবর শুনে দুই ভাই অনেক কাঁদল। তারা নাসিরের জন্য দোয়া করল এবং তার আত্মার শান্তি কামনা করল। ইব্রাহিম বলল, ভাই নাসির লোভের কারণে ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে রক্ষা করুন। জাফর বলল, হ্যাঁ, এবং আমি অহংকারের কারণে সব কিছু হারিয়েছিলাম, আর তুমি বোকামি থেকে শিক্ষা নিয়ে জ্ঞানী হয়ে উঠেছ। বছরের পর বছর কেটে গেল। ইব্রাহিম এবং জাফর একসাথে একটি বড় ব্যবসা গড়ে তুলল, কিন্তু তারা কখনোই তাদের অতীত ভুলে গেল না। তারা সবসময় মনে রাখত যে সম্পদ ক্ষণস্থায়ী এবং প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একদিন শহরের কাজী সাহেব ইব্রাহিমকে ডেকে পাঠালেন। তিনি বললেন, ইব্রাহিম, তোমার পিতা আব্দুল করিম একসময় এই শহরের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন। তিনি তার সৎ কাজ এবং দানশীলতার জন্য পরিচিত ছিলেন। তুমিও তোমার পিতার পথ অনুসরণ করছো এবং এমনকি তার চেয়েও বেশি ভালো কাজ করছো। আমি চাই তুমি শহরের মানুষকে তোমার জীবনের গল্প শোনাও, যাতে তারা শিক্ষা নিতে পারে। পরের জুম্মাবারে মসজিদে বিশাল জনসমাগম হলো। ইব্রাহিম এবং জাফর মিম্বরে দাঁড়িয়ে তাদের জীবনের গল্প বলল। তারা বলল কিভাবে তারা তাদের পিতার সম্পদ পেয়ে তা অপচয় করেছিল এবং কিভাবে তাদের কর্মের ফল তারা ভোগ করেছিল। ইব্রাহিম বলল, হে মুসলমান ভাই ও বোনেরা, আমাদের গল্প থেকে শিক্ষা নিন। প্রথমত, অহংকার করবেন না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমার ভাই জাফর অহংকারের কারণে সব কিছু হারিয়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। জাফর বলল, দ্বিতীয়ত, লোভ করবেন না। আমার ভাই নাসির লোভের কারণে মরুভূমিকে মারা গেছে। সে হালাল ও হারামের পার্থক্য ভুলে গিয়েছিল, শুধু আরও বেশি সম্পদ পাওয়ার লোভে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। জাফর বলল, চতুর্থত, পরিশ্রম করুন। সম্পদ আকাশ থেকে পড়ে না। আমাদের পিতা সারা জীবন কঠোর পরিশ্রম করে সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু আমরা মনে করেছিলাম বিনা পরিশ্রমে তা ভোগ করতে পারব। এটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। আল্লাহ বলেছেন, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। ইব্রাহিম বলল, পঞ্চমত, দান করুন। যখন আপনার কাছে সম্পদ আসবে তখন গরিবদের সাহায্য করুন। আল্লাহ বলেছেন, তোমরা যা কিছু দান করো তা তিনি প্রতিস্থাপন করেন এবং তিনি সর্বোত্তম রিজিক দাতা। আমি যখন গরিবদের সাহায্য করতে শুরু করলাম, আল্লাহ আমার ব্যবসায় বরকত দিলেন। জাফর বলল, ষষ্ঠত, আল্লাহকে ভুলে যাবেন না। সম্পদ পেলেই মানুষ আল্লাহকে ভুলে যায় এবং পাপের পথে চলে যায়। আমরাও এই ভুল করেছিলাম, কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। প্রকৃত জীবন হল আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল আখেরাতের শস্যক্ষেত্র। ইব্রাহিম বলল, সপ্তমত, তওবা করতে কখনোই দেরি নেই। আমার ভাই জাফর যখন সবকিছু হারিয়ে ফেলল তখন সে তওবা করল এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। জাফর চোখের পানি মুছতে মুছতে বলল, অষ্টমত, পরিবারের সাথে ভালো ব্যবহার করুন। আমরা তিন ভাই যখন সম্পদ পেয়েছিলাম তখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এবং একে অপরের খোঁজ খবর রাখতাম না। যদি আমরা একসাথে থাকতাম এবং একে অপরকে সাহায্য করতাম তাহলে হয়তো আমরা এতটা কষ্ট পেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ইব্রাহিম বলল, নবমত, সৎসঙ্গ গ্রহণ করুন। আমার ভাই জাফর খারাপ মানুষদের সঙ্গে চলত, যারা তাকে আরও বেশি খরচ করতে উৎসাহিত করত। আমি প্রতারকদের সঙ্গে চলতাম, যারা আমাকে ঠকিয়েছিল, কিন্তু যখন আমি একজন সৎ আলেম এবং সৎ ওস্তাদের সঙ্গ পেলাম তখন আমার জীবন বদলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে, তাই তোমরা দেখে শুনে বন্ধু নির্বাচন করো। জাফর বলল, দশমত এবং সবশেষে মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল। এটা আল্লাহের অটল নিয়ম। আমরা তিন ভাই তিন ধরনের কর্ম করেছিলাম এবং তিন ধরনের ফল পেয়েছিলাম। আমি অহংকার করেছিলাম, তাই আমাকে অপমানিত হতে হয়েছিল। আমার ভাই নাসির লোভ করেছিল, তাই সে সব কিছু হারিয়ে মরুভূমিতে মারা গেল। আর আমার ভাই ইব্রাহিম বোকা ছিল, কিন্তু সে শিক্ষা নিয়েছিল এবং বদলে গিয়েছিল, তাই আল্লাহ তাকে পুরস্কৃত করলেন। কোরআনে আল্লাহ বলেছেন, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। মসজিদের সবাই তাদের গল্প শুনে কাঁদছিল। অনেকে সেদিন তওবা করল এবং নিজেদের জীবন পরিবর্তন করার প্রতিজ্ঞা করল। তিন ভাইয়ের এই কাহিনী ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রথমত, এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। জাফর মনে করেছিল সে সবার চেয়ে ভালো এবং তার কোনো উপদেশের প্রয়োজন নেই, কিন্তু এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছিল। ইসলামে অহংকার একটি মহাপাপ। হাদিসে এসেছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। দ্বিতীয়ত, এই গল্প আমাদের শেখায় যে লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাসির যত সম্পদ পেল ততই আরও বেশি চাইল। সে হালাল এবং হারামের পার্থক্য ভুলে গেল। সে সুদ খেল, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে মানুষের ওপর জুলুম করতেও দ্বিধা করল না। শেষ পর্যন্ত এই লোভই তাকে মরুভূমিতে নিয়ে গেল এবং সেখানে তার মৃত্যু হল। তৃতীয়ত, এই গল্প আমাদের শেখায় যে জ্ঞানের কোনো বিকল্প নেই। ইব্রাহিম বোকা ছিল কারণ তার জ্ঞান ছিল না। সে যখন জ্ঞান অর্জন করল এবং একটি কাজ শিখল তখন তার জীবন বদলে গেল। ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কোরআনের প্রথম আয়াতই হল ইকরা, অর্থাৎ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ।
চতুর্থত, এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। 3 ভাই যখন পিতার সম্পদ পেল, তখন তারা মনে করেছিল বিনা পরিশ্রমে জীবন কাটিয়ে দেবে, কিন্তু সেই সম্পদ শেষ হয়ে যাওয়ার পর তাদের বুঝতে হলো যে পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। ইব্রাহিম যখন কঠোর পরিশ্রম করতে শুরু করল, তখন আল্লাহ তাকে সফলতা দিলেন। পঞ্চমত, এই গল্প আমাদের শেখায় যে দান করা আমাদের সম্পদ কমায় না, বরং বাড়ায়। ইব্রাহিম যখন গরিবদের সাহায্য করতে শুরু করল, তখন আল্লাহ তার ব্যবসায় বরকত দিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, দানের উদাহরণ হলো একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করেন। ষষ্ঠত, এই গল্প আমাদের শেখায় যে তওবা করতে কখনোই দেরি নেই। জাফর যখন সবকিছু হারিয়ে ফেলল, তখন সে তওবা করল এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি তার বান্দাদের তওবা কবুল করতে ভালোবাসেন। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যতটা খুশি হয় সেই ব্যক্তি যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল এবং আবার তা খুঁজে পেয়েছে। সপ্তমত, এই গল্প আমাদের শেখায় যে সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাফর এবং ইব্রাহিম যখন খারাপ মানুষদের সঙ্গে চলত, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইব্রাহিম যখন সৎ আলেম এবং সৎ ওস্তাদের সঙ্গ পেল, তখন তার জীবন বদলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হল মৃগনাভি বিক্রেতা এবং কামারের মতো। মৃগনাভি বিক্রেতা হয় তোমাকে কিছু দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিনবে, অথবা অন্তত তুমি তার থেকে সুগন্ধ পাবে। আর কামার হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে। অষ্টমত, এই গল্প আমাদের শেখায় যে পরিবারের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 ভাই যখন আলাদা হয়ে গিয়েছিল, তখন তারা একে অপরকে সাহায্য করতে পারেনি, কিন্তু যখন ইব্রাহিম এবং জাফর আবার একসাথে হলো, তখন তারা একে অপরকে সাহায্য করে নতুন জীবন শুরু করতে পারল। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমত, এই গল্প আমাদের শেখায় যে সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু সৎ কাজ চিরস্থায়ী। 3 ভাই বিশাল সম্পদ পেয়েছিল, কিন্তু সেই সম্পদ টিকেনি। কিন্তু ইব্রাহিম যে ইয়েতিমখানা এবং মক্তব তৈরি করেছিল, সেগুলো তার মৃত্যুর পরেও তার জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি জিনিস ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। দশমত এবং সবশেষে, এই গল্প আমাদের শেখায় যে যেমন কর্ম তেমন ফল। এটা আল্লাহর অটল নিয়ম। জাফর অহংকার করেছিল এবং সে অপমানিত হয়েছিল। নাসির লোভ করেছিল এবং সে সব কিছু হারিয়েছিল। ইব্রাহিম শিক্ষা নিয়েছিল এবং সে পুরস্কৃত হয়েছিল। এই পৃথিবী এবং আখিরাতে আমরা আমাদের কর্মের ফল পাব। প্রিয় দর্শক, আমাদের সবার উচিত এই গল্প থেকে শিক্ষা নেওয়া। আমরা যখন সম্পদ পাই, তখন আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা এবং কৃতজ্ঞ থাকা। আমাদের উচিত অহংকার না করা, লোভ না করা এবং সৎ পথে চলা। আমাদের জ্ঞান অর্জন করা, পরিশ্রম করা এবং গরিবদের সাহায্য করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। তিনি আমাদের অহংকার, লোভ এবং বোকামি থেকে রক্ষা করুন। তিনি আমাদের সবাইকে জ্ঞানী, পরিশ্রমী এবং দানশীল আনান। আমিন। মনে রাখবেন, দুনিয়া হলো পরীক্ষার স্থান এবং আখিরাত হলো চূড়ান্ত গন্তব্য। আমাদের এই পৃথিবীতে যা কিছু করছি, সব কিছুর হিসেব আল্লাহর কাছে দিতে হবে। তাই আসুন আমরা সবাই সৎ কাজ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।